কেএফসির যে চিকেন আছে, কেএফসির চিকেন আছে না, অনেক রেস্টুরেন্ট আছে কেএফসির হালাল নয়, তারা লিখে রেখে দিয়েছে হালাল। আর আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাদের যেখানে জবাই হচ্ছে, যে কোম্পানি থেকে গোশ নিচ্ছ, আমাদের মতো মৌলবীকে নিয়ে চলো, হালাল সার্টিফিকেট আমরা দেবো। গাইমুখো হেলের দ্বারা হবে না। গাইমুখো হেলে বুঝেন আপনারা? বুঝেন না? বুঝিয়ে দিই। একটা ঘোষ রাতের বেলায় গাই দুয়াতে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে, তখন দেখছে মুখটা গায়ের মতো, গরুটা ইঁড়ে। কথা বুঝে এলো? তো আমাদের মতো দাড়ি টুপি লাগানো গাই মুখো হেলে অনেক মৌলবি বেরিয়ে গেছে, যার কোনো ডিগ্রি নাই, সে বলে দিচ্ছে হালাল। তার সার্টিফিকেটটা সার্টিফিকেট তোমার কোন বাপের বেটা মৌলবি বলেছে আর কোন মাদ্রাসাওয়ালা বলেছে কেএফসি চিকেনটা হালাল, কোন জায়গায় জবাই হচ্ছে আমাদেরকে দেখাও। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি খাবেন না। কথা বুঝে এলো না? এলো না? এবার যে খাবে আমার কথা শোনার পরে কিয়ামতের দিনে আপনি আপনার জবাব দিবেন, আমি আমারটা দেবো, আমি আপনার জবাব দিতে যাব না। আমি বলবো আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, তারা কবুল করেন। এরপর যারা কেএফসির মালিক আছেন, যদি বলেন আপনার হালাল, আপনি ভিডিও জারি করুন, আমি ক্ষমা চেয়ে এলু কোথা থেকে আপনার মাংসটা আসছে। যদি আপনি এলাকার কোন মুসলিম দোকানদারের কাছ থেকে জবাই করেলেন, আলহামদুলিল্লাহ, আপনি যদি দেখেন এই কেএফসির রেস্টুরেন্টটায় যে মাংসটা আসছে সেটা আমার এলাকার একজন মুসলিম ভাইয়ের দোকান থেকে আসছে, আপনি নির্দ্বিধায় খাবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলে কোম্পানি পাঠাচ্ছে আমরা বিক্রি করছি, 100% হারাম। কেন বলে দিই, আমার এলাকায় একটা শালিমার বলে কোম্পানি হয়েছে, শালিমার কোম্পানি, বিখ্যাত কোম্পানি। সেই শালিমার কোম্পানি শুধু মাংস এক্সপোর্ট করে। কিসে? পোল্ট্রি মুরগি। আপনাদের এলাকাতেও দেখবেন অনেক মুরগিওয়ালা গরম পানি রেখেছে, মেশিন আছে, মেশিন বেরোইছে না বেরোয়নি? লেখে নিয়ে যান, মুফতি সাহেবকে ডাকুন মাদ্রাসার। যদি মুরগিটা পাকিজা না করে, মানে ভেতরের নাড়ি বুড়ি 19-20 যদি না বার করে, আর ডাইরেক্ট যদি জবাই করার পরে মেশিনে ভরে দেয়, ওই মুরগির মাংসটা খাওয়া হারাম, খাওয়া যাবে না। আমি ফতোয়া দিলাম, আমার ফতোয়া মুফতি নিয়ে আসুন, কেটে দিবে, চ্যালেঞ্জ দিলাম, হারাম। কেন? ভেতরের মাল আগে বার করতে হবে, নারী ভুড়ি ভেতরে যে রক্ত আছে সব ঝেড়ে বার করে দিবে, পেছনটা কেটে তারপরে মেশিনে পরিষ্কার করলে জায়েজ আছে। কিন্তু তার আগে ভরে দিলে, ওই জন্যই তো আমি হাওড়া জেলায়, মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আমি পোল্ট্রি মুরগি খাই না, মেশিনে ভরে পরিষ্কার করে নিয়ে চলে এলো, ভেতরে মাল সব রয়েই গেল, একদম জায়েজ নাই। আপনি আমি যদি ফুল ফতোয়া দিই, আপনি কালকে আমাকে ফোন করবেন, আমার নম্বর পেয়ে যাবেন, নাইলে যার এই ইউটিউবারদের চ্যানেলগুলো খুঁজবেন, আমার নম্বর পেয়ে যাবেন, 62 95 97 25 20, এটা আমার নম্বর। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে দলিল দিবেন, কোন বাপের বেটা মুফতি বলেছে যে ভেতরে মাল থাকবে, ভেতরে নাড়ি ভুড়ি থাকবে, সব থাকবে, পেছনটা না কেটে পাকিজা না করে মেশিনে ভরে সেটাকে পরিষ্কার করে খাওয়া যাবে, এটা জায়েজ আছে। আমি বলছি শরীয়তে ইসলামে হারাম, চলবে না। আগে পাকিজা করে দিতে। মেয়েরা বাড়িতে আগে দেখবেন আগুনে পোড়াতো, পোড়াই না, মুরগিটাকে ছাড়িয়ে কি করে পোড়ায়, গুটাটা পোড়াই না, আগে ভেতরে মালগুলো বার করে নিয়ে তারপরে পোড়ায়। আমাদের দাদিরা করতো, আমাদের মারা করতো, এখন আমাদের বউরাও করে। কিন্তু এই গরম পানির মেশিন বেরিয়েছে, আপনি চামড়া খাবার জন্য সহজে বলছেন চামড়াটা লোমগুলো ছাড়িয়ে দাও, গোটা মুরগি কিনে, সে ভেতরের মালগুলো পরিষ্কার করে না, শরীয়ত সম্মত নয়। আমার বন্ধুগণ, আমাদের জন্য আমরা দোয়া করি না, করি না আল্লাহর কাছে? কথা বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি না? এই দোয়াটা কাবুলিয়াতের জন্য প্রথম শর্ত শরীয়তে যেটা আছে সেটা হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম বাবা? হালাল খাবার। আপনি আমাদের মুসলমানদের অবস্থা কত খারাপ জানেন? আমার বাড়ির কাছে দামি দামি বালির ঘাট, মুসলিমদের ছেলেরা লরি চালায়, ট্রাক চালায়, মেদিনীপুরে বালি আনতে যায়। ভেবে দেখুন, হযরত গাড়ির পেছনে ইস্তেমায় গেছে, দুয়াতে শরীক হয়েছে, আল্লাহ কবুল করুন, কাঁদছে। মসজিদে এসে ফাঁস কাতারে নামাজ পড়ছে, আর ওর বউ গ্রুপ লোনের হেড, আমি একদম জান্নাতে ফাঁস কাতারে চলে যাবো, তুই কেলানি খাবি কবরে।
লেখে নিয়ে যা, তোর জান্নাত রাখা আছে, জুতো খাবি জুতো। যদি বলেন হুজুর তার বউ করেছে, শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কে? দাইয়ুস ওই ব্যক্তি যার বিবি বিটি, যার বাড়িতে যার স্ত্রী, যার বোন, তারা শরীয়ত বিরোধী কাজ করার ই চুপচাপ বসে থাকে, তারা বেপরদা ভাবে রাস্তায় ঘুরে আর ই চুপচাপ বসে থাকে। আজকে আমি কেন সাবধান করছি জানেন? বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করে ফেলেছে, কামিয়াবি লাভ করেছে। আমার কাছে মোবাইলে প্রুফ আছে, কত হাজার হাজার স্কুলের ছেলে মেয়ে তারা ভেতরে ভেতরে রেজিস্ট্রি করে ফেলেছে অনেক অমুসলিম ছেলেকে বিয়ে করব বলে, পেন্টিং এ আছে। আপনি মনে করছেন আমার মেয়ে কলকাতার হোস্টেলে থাকে, আমার মেয়ের মতো নামাজি কেউ নাই। তোমার মেয়ে অমুসলিম ছেলের সাথে বিয়ে করে রেজিস্ট্রি করে বসে আছে, তোমার জানা নাই, খোঁজ নাও ভালো করে। তোমার ছেলে হোস্টেলে থাকে, তোমার ছেলে সমকামিতে লিপ্ত আছে, খোঁজ নাও ভালো করে। আমি এক্ষুনি একটা ভিডিও দেখছিলাম, ঘরে শুয়ে শুয়ে, কি আশ্চর্যের ভিডিও দেখলাম জানেন? একজন আইপিএস অফিসার, এখন আর নেই, রিটায়ার হয়ে গেছে, তার নাম হচ্ছে নজরুল ইসলাম, মুর্শিদাবাদে বাড়ি, ও জানি না কোথাকার। তো ওকে মুসলমান বলা যাবে না, নাস্তিক ফাস্তিক হবে, ওর মুখটা দেখা যায় না, খালি মোজগুলো দেখা যায়। মানে ও প্রত্যেক গিলাস পানি পান করে, ওটা হারাম, জানেন তো? এটা মোষ যদি পানিতে ডুবে যায়, নবীজি কেন মোষ ছোট বলেছে জানেন? নবীজির সুন্নত কেন? মোষ ছোট, দাড়ি বড়, আপনি পানি পান করেন, চা পান করেন, সেই জায়গায় যদি আপনার মোষটা ডুবে, ওই পানিটা পান করা হারাম। এর মধ্যে বৈজ্ঞানিক যুক্তি আছে। নজরুল বাবু বলেছেন, দেখলাম আর বাংলা না কোথায় একটা সাক্ষাৎকার দিয়েছে, এই মাদ্রাসার মৌলবীরা দুনিয়ার খবর রাখে না। আমি তোমাকে নয়, তোমার 14 পুরুষকে চ্যালেঞ্জ করলাম, তুমি যেখানে বসবে মুর্শিদাবাদের মাটিতে, আমি কালকে মুর্শিদাবাদ যাচ্ছি, কালকে মুর্শিদাবাদে আছে, পরশু মুর্শিদাবাদে আছে, 28, 29, 30, 4 তারিখ 5 তারিখ তোমার মুর্শিদাবাদ জেলায় প্রোগ্রাম আছে। তুমি যেখানে বসবো বলবে, বসে যাও। আল্লাহর কৃপায় মাদ্রাসায় আলেমদের মধ্যে কি ট্যানেল আছে, একবার খালি মোবাইল খুলে দেখো, তোমার দেখার সময় আছে নাকি জানি না। তোমার মতো পণ্ডিত, তোমার থেকে বেশি পণ্ডিত, যাকে সমাজের লোক মনে করে, তার নাম হচ্ছে জাবিদ আখতার। দিল্লি থেকে মুফতি সামাইলের কাছ থেকে কুত্তার মতো ঘর গেছে হেরে, আর তুমি আমাদের সাথে বসবে, তোমাকে কুত্তার মতো ঘরে ছুট করিয়ে দেবো। তুমি ভাষা বলতে পারবে না আমাদের সামনে। নিজেকে বলছে আমি মুসলমান, নামটা পাল্টাও। মাদ্রাসাওয়ালারা কি খবর রাখে একবার আমাদের সাথে বসো, উল্টো পাল্টা বকো না, দালালি করতে যেও না কারণ, না তোমার দালালি সমাজের লোক বার করবে, মুসলিমরা তোমাকে ঘৃণার চোখে দেখবে। তুমি মাদ্রাসার আলেম উলামাকে আমাদেরকে ছোট করতে চাইছো, আল্লাহ তোমাকে এমন বেইজ্জতি করবে, এমন ছোট করেছে, তোমার সমাজে মূল্যই নাই ওর। আমি জানি মুর্শিদাবাদের লোক ওকে কোনো মূল্য দেয় না। তোমার কি মূল্য আছে বলো? তোমার এলাকায় কোথায় যেতে হবে, তোমার গ্রাম ঠিকানা আমাকে বলে দিবে, আমার নম্বর ইউটিউব আর ফেসবুক আর গুগলে পেয়ে যাবে। কোরআন কি শিখিয়েছে, ইসলাম কি শিখিয়েছে, তোমাকে খালি একটা নজরুল সাহেবকে প্রশ্ন করব, কিয়ামতের সকাল পর্যন্ত আর 14 পুরুষ বাপ উত্তর দিতে পারবে না। এটা চ্যালেঞ্জ দিলাম আমি। যদি বলে বসবো, সেই দিনে করবো। আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে যাচ্ছি, এটা আশা করি নজরুল বাবুর কাছে পৌঁছে যাবে। আপনাকে অনুরোধ করব, আপনার কাছে উত্তর থাকলে আপনি আমাকে চ্যানেলের মাধ্যমে উত্তর দিয়ে দিবেন। আপনাকে প্রশ্ন করলাম যে কোরআনে আছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি। দুটো সমুদ্র পাশাপাশি, একটার পানি নীল, একটার পানি সাদা, একে অপরের সঙ্গে মিশ্রিত হয় না, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না।
তাদের মধ্যেখানে আল্লাহ কোরআনে বলল, আমি অন্তরাল দিয়েছি। অন্তরাল শব্দের অর্থ হচ্ছে দেওয়াল। দেওয়াল দিয়েছি। ওই দেওয়ালটা নজরুল বাবু তোমাকে আর তোমার বৈজ্ঞানিককে পৃথিবীর কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, ওই দেওয়ালটা একটু খুঁজে বার করে দাও কিসের জন্য তারা মিশ্রিত হয়নি। চ্যালেঞ্জ রইল। আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনকে নিয়ে অপমান করছে, আপনি কোরআনের মর্যাদা জানেন? কোরআনের মর্তবা জানেন? কোরআন কি মুকদ্দাস কিতাব? যারা মনে করছে নজরুল বাবু এই ভারত যদি স্বাধীন হয়েছে তো এই কোরআন ওয়ালাদের জন্য, দাড়ি টুপি ওয়ালাদের জন্য হয়েছে, বলুন নারায়ে তাকবীর। যদি বলেন কেন, দারুল উলুম দেওবন্দ তার বুনিয়াদ রাখা হয়েছিল। শুধু মৌলবি করা উদ্দেশ্য ছিল না, আলেম তৈরি উদ্দেশ্য ছিল না। বুনিয়াদ রেখেছিলেন কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাই। তার মেন উদ্দেশ্য ছিল ইংরেজটিকে শিকড় সমেত উবড়িয়ে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নজরুল বাবু ইতিহাসটা পড়লেন। আপনি চাকরি করেছেন জানি না, ঘুষ নিয়ে চাকরি নিয়েছিলেন না কি করে চাকরি নিয়েছিলেন, ওটা আল্লাহ জানে, আপনি ভালো জানবেন। তো আপনাকে বলবো ইতিহাস পড়ুন। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেম দিকে ঝুলানো হয়নি। 56,000 আলেম এই দেশকে স্বাধীন করার জন্য নিজের গর্দন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একবার দেখিয়ে দাও, তুমি যাদের দালালি করছো সেই দালাল দিকে জিজ্ঞেস করো তোর বাপ দাদা কটা গর্দন দিয়েছে, দেখা হিসেব করে। 56,000 আলেম গর্দন দিয়েছে। আন্দোলন উঠেছে দারুল উলুম থেকে। এই মাদ্রাসার বুনিয়াদ শুধু এটা নয়। আর আজকের কথা বলছেন, আজ থেকে 200 বছর আগে ইংরেজের বাচ্চারা গুজরাটের গমতি নদীর তীরে 20 লক্ষ কোরআনকে জ্বালিয়েছিল। কোরআনকে মিটিয়ে দেব। আল্লাহর কসম, কোরআন মিটেছে না আছে বাবা? কথা বলেন। আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই কোরআনগুলো জ্বালিয়ে কোরআন মিটিয়ে দেব, তাহলে তোমরা আল্লাহর এলানটাই শুনোনি। বলে কেন? বলে আল্লাহ কোরআনকে শুধু অবতীর্ণ করে ছেড়ে দেননি, কোরআনকে পাঠিয়ে ছেড়ে দেননি। এই কোরআনের পাঠানোর পরে আল্লাহর একটা বড় ওয়াদা আছে। ওয়াদাটা কি? আচ্ছা বলুন তো, আপনার আমার মতো আল্লাহ ওয়াদা খেলাফকারী না ওয়াদা পূর্ণকারী? ওয়াদা পূর্ণকারী। আল্লাহ কোরআনে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, আর কোরআনের হেফাজতের দায়িত্বও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন কোরআনটা জুজদানে লেপটিয়ে আপনার আলমারিতে রেখেছেন, আপনি হেফাজত করেছেন? চাটা সরিয়ে দেন তো, পড়ে যাবে। আপনি কি মনে করেছেন মসজিদে জুজদান দিয়ে লেপটানো আছে, হেফাজত করেছেন? না না, কাগজের মধ্যে আমার আল্লাহ হেফাজত করেননি। এই যে বাচ্চাদিকে দেখলেন সব পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম পৃথিবীর 100 কোটি 200 কোটি 300 কোটি যত কোরআন আছে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সেদিনে দেখেছেন মুমতাজ ভাইয়ের মাদ্রাসায় 90 জন হাফেজকারীর মাথায় পাগড়ি। আজকে আমরা দেখলাম এই মাদ্রাসা 3 জন হাফিজে কোরআন তাদের মাথায় পাগড়ি পড়ালো। এই হাফিজে কোরআন একটা যদি জিন্দা থাকে আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। আপনারা কার কথাই গুরুত্ব দিচ্ছেন? গোবর করার মুতখোরের কথায়? আমি ইয়াসিন গুরুত্ব দিই না, আমরা মৌলবীরা গুরুত্ব দিই না। কোথাকার পাগল ছাগল অসীম সরকার না কি নাম, হ্যাঁ, তিনি বলেছেন 27 জন শয়তান মিলে কোরআনটা লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। আসল কথা একটা কথা বলে দিই, এখন একটা হাদিস শোনাবো। অনেক জনের গায়ে চুলকুনি বেরিয়ে যাবে। চুলকুনি জানেন না? চুলকাবে।
হাদিস শোনাবো, কিন্তু কিচ্ছু করার নাই, তোমার গা চুলকাবে। আচ্ছা বলুন, একটা কথা বলবেন, তাআলা পৃথিবীর বুকে যতগুলো সৃষ্টিকুলের সৃষ্টি করেছেন, সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। আলহামদুলিল্লাহ বলুন, সব থেকে সুন্দর সৃষ্টি, ভালো সৃষ্টি, যাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করেছেন। আমরা কথা বলতে পারি, পারি না? পারি না? আমাদের বাড়ির একটা ছাগল গরু কথা বলে? কথা বলে? কথা বলে না। অবাক হবে, আমরা রাতের বেলায় খানা খাই, সকাল বেলায় যে খাবারটা খারাপ হয়ে যায়, ওটা ছাগল গরু খায় না? খায় না? কথা বলে? ছাগল গরু খাই না? কুকুরে খাই না? আল্লাহ ওটাই ওদের জন্য সুন্দর খাবার করেছে। আর আল্লাহ আপনার নাকে এত সুন্দর একটা সেন্সার বসিয়েছে, আপনি যখনই মুখের কাছে নিয়ে যাবেন, নাক সিগন্যাল দিবে মালসার চুকা, মত খাও, খারাপ হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিবে। জিবে, জুবানটা, এই যে জিব, এটার মধ্যে এমন একটা সেন্সার আছে, আপনি চোখ বন্ধ করে নিম পাতা দিলে কেউ মিষ্টি বলবে না, তেতো বলবে? কথা বলে? তেতো বলবে। তো তেতোটা সে চোখে দেখছে না অনুভব করছে? অনুভব করছে। কার দ্বারা? জুবানের দ্বারা। তাইলে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, সব থেকে দামি, সুন্দর, উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে আছে, একবারই সূরা কাহাফের প্রথমে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তোমরা যে পৃথিবী দেখছো, সাজানো গুছানো, পাহাড় পর্বত, নদ নদী, নালা, ফল ফ্রুট, ফুল, জীব জন্তু, পশু পক্ষী, এই গোটাটাই আমি সাজিয়েছি অনলি ফর আমার বান্দাদের জন্য। আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস বান্দার কাছ থেকে চেয়েছেন, সেটার নাম হচ্ছে নেক আমল। গুদা বাংলায়, বাংলার অর্থ হচ্ছে ভালো কর্ম, ভালো কাজ। এরপর ভালো কাজটা কি কি আছে? আমাদের সমাজের মুসলমানরা মনে করে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, বাস এটাই ইসলাম। রং। এইখানে ইসলামটা সীমিত নয়। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহর হুকুম দ্বারা গোটাটাই বাঁধা থাকবে। এখন সবাই হাত তুলে বলুন, আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? কথা বলে? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে? কথা বলে? করা যাবে না। নবীজি যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে না? হবে না? যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? করা যাবে না। আপনি যদি বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর আপনি যদি নবীর বিরুদ্ধের কাজ করেন, তাহলে আপনার ভালোবাসার মূল্য রইল? থাকলো? এখন এতগুলো মানুষ আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর হুকুম নিশ্চয় মানেন, মানতে হবে। এই থানাটা কোন থানা? রাজাপুর থানা। ইমানদারির সঙ্গে বলুন তো, এই রাজাপুর থানায় হাত তুলে বলবেন, এই মজমায় যতগুলো ভাই আছেন বসে, একজন হাত তুলেন যে আমি জানি না সুদ খাওয়া হারাম? হাত তুলেন। সবাই জানেন তো সুদ খাওয়া কি? জোরে বলুন, কি? হারাম। তাহলে যখন সব মুসলমান জানে, এই রাজারপুর থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না?
ঠিক বললাম তো? খাই না তো? আর হ্যাঁ দিবেন কেন? মালে তো গোলমাল। আচ্ছা, সুদখোর মুসলিম আছে না নাই? আছে। আমি কিন্তু এখানে ইসলাম নিয়ে আলোচনা করতে এসেছি, কোন ধর্মের আলোচনা করতে আসিনি। আমি আমার ধর্মের আলোচনা করতে এসেছি, খুব ভালো করে বুঝবেন। সুদ যদি হারাম হয় তাহলে আশা করি এই এলাকায় একটাও মুসলমান এই থানায় সুদ খায় না। আর যদি সুদ খায়, যদি বলেন সুদ হারাম, এই মৌলবি মুফতি এরা কেউ হারাম করেনি, আল্লাহ তাআলা নিজে হারাম বলেছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন না, ব্যবসা হালাল, ব্যবসা সুন্নাত। সুদ কেমন হারাম? কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সেই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে। কার সঙ্গে বললাম? আল্লাহর সঙ্গে। তো কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায় আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়, এই লোক মুমিন থাকবে? কথা বলেন, মুমিন থাকলো না। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এরপর যদি কোনো সুদখোর ভাই থাকেন, আপনি চিন্তা করুন, আপনি আপনার মায়ের সঙ্গে জিনা করছেন, আর যদি মনে হয় আপনি ভুল বলছেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, 2 ঘন্টা স্টেজে আছি, তোমার কোনো বাপের বেটা মৌলবি আর মুফতি থাকলে স্টেজে নিয়ে এসো, সে হালাল যদি বলে দিতে পারে, বাইক ক্যামেরা আমি ক্ষমা চেয়ে, আর আমি ওয়াদা করে যাব হাওড়া জেলায় জীবনে জলসা করব। চ্যালেঞ্জ রইল, নিয়ে এসো তোমার কোন বাপের বেটা মৌলবি আছে, সুদকে হালাল বলে দিবে, নিয়ে চলে এসো। তোমাকে জুতো করে তোমার মুখে বাড়ি মারবে যে মৌলবির কাছে যাবে সুদকে হালাল করতে। কেন? কোন বাপের বেটা মৌলবি মুফতির এখতিয়ারে নেই। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে হারাম বলেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট পাপ বলেছেন সুদ খাওয়া। এখন মুসলমান সুদ আরামসে খাচ্ছে। মদ খাওয়া হারাম না হালাল? গাঁজা খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। আমি আপনাকে হাওড়া জেলায় দেখিয়ে দেব, আপনার থানায় দেখিয়ে দেবো, মুসলমান ছেলে মদ খাচ্ছে, মদের ব্যবসা করছে, মুসলমান ছেলে গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির টিকিট হারাম না হালাল? হারাম, তাই তো? 5লা মোড়ে চলুন, আমি মুসলিম ছেলে লটারি বিক্রি করছে দেখিয়ে দেবো। রানীহাটিতে দেখাবো, অঙ্কুরহাটিতে দেখাবো, উলুবেড়িয়ায় দেখাবো, নিমদিঘিতে দেখাবো, যে বাজারটাই বলবেন আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। এ আবার জুম্মার দিনে আতর লাগিয়ে হারামখোর ফাঁস কাতারে নামাজ পড়ে। আমি বললি খারাপ বলবি, গালি আমাকে দে, হালাল করতে পারবি না। আমি এমনি গাল খাওয়ালো, যত গাল দিবি দাও, যত পারবে গাল দাও, যত স্টেজে গাল দিবে দাও। তোমার বাপের হিম্মত নাই লটারিকে হালাল করবে, তোমার বাপের হিম্মত নেই সুদকে হালাল করবে, তোমার বাপের হিম্মত নেই মদকে ইসলামী শরীয়তে হালাল করে দিবে, গাঁজাকে হালাল করবে। যদি করার হিম্মত থাকে স্টেজে চলে এসো, আমি তো আছি 2 ঘন্টা, যে না লটারির টিকিট হালাল। সব থেকে দুঃখ কি জানেন? এত মাদ্রাসা, এত জলসা, হাওড়া জেলায় তো পাড়ায় পাড়ায় জলসা হয়। ঠিক বললাম না ভুল বললাম? পাড়ায় পাড়ায় জলসা। আমি দক্ষিণবঙ্গে ওই জন্য জলসা কমিয়ে দিয়েছি। আজকে তো মাশাআল্লাহ মাদ্রাসার জলসা, সেদিনে মুমতাজ ভাইয়ের মাদ্রাসায় জলসা ছিল, এগুলো মাদ্রাসার জলসা, ওই জন্য এত লোক। নাহলে পাড়ায় পাড়ায় জলসা হয়, 20টা করে লোক, 20টা লোক আর 20,000-এর বক্তা। আমার চোখে দেখা রাত 2টোয় একটা বক্তা চাপলো, সে ঘুমিয়ে খালি 8 ঘন্টা 40 মিনিট বায়ান করলো, ঘুমিয়ে ঘুমিয়ে। কি বললেন? ঘুম থেকে উঠেই যে, নাহলে কোথা থেকে বায়ান করে এইছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিন। চা ডালনি, চালিয়ে পানি ডালনি, পানি দিয়ে 1 ঘন্টা কেটে গেল।
আর আধ ঘন্টা গজলে কাটলো, আর আধ ঘন্টা গল্পে কাটলো, দিয়ে জলসা শেষ। আপনি আমার সাথে চলুন, কালকে আমি গাজল ছিলাম, গাজল মালদা, গাজল থেকে আসছি। কালকে কত শ্রোতা ছিল জানেন? 15,000 লোক ছিল। আমি 9টায় চেপেছি, 11:30টায় ছেড়েছি। একই রকম লোক 11:30টা। আমি ওই জন্য উত্তরবঙ্গে জলসা কমিয়ে দিয়েছি। এটা আমাকে আমাদের হাজী শাহানুর উস্তাকার সাহেব বললেন। আমার বাড়ির কাছে আর ভাইরা ফোন করেছিল, হেড মোল্লা দাউদ নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। চলুন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, এত জলসা হচ্ছে, এত মাদ্রাসা, এত দাওয়াত ও তাবলীগের মেহনত, 2 কোটি লোক দুয়াই গেছে ইজতেমায়। এরপরে আপনাদের মনে হবে ইসলাম অনেক উপরে চলে গেছে। আমি বলছি এর পরেও বেঈমান আর কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। যদি বলেন কেন, আপনাকে বলে দিই। আশা করি আপনাদের হাওড়া জেলায় গ্রুপ লোন, বন্ধন লোন নেই। কথা বলে না এরা? এ আছে না নেই? আছে, জোরে বলুন। অন্য জেলার লোকরা যেন শুনতে পারে। আর যদি বলেন নেই, তাহলে জোরে বলুন নাই। আর আমি বলছি ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে বেঈমান কাফেররা। কোন মৌলবি এই স্টেজে, আমার অন্তরের মানুষ মুফতি মুমতাজ সাহেব, যোগ্যপূর্ণ আলেম মুফতি, উনাকে জিজ্ঞেস করুন। উনি যদি বলে দেয়, এই মাদ্রাসার মৌলবি মুফতিরা যদি বলে দেয় গ্রুপ লোন, বন্ধন লোন শরীয়তে জায়েজ আছে, আল্লাহর কসম আমি আর জীবনে জলসা করব না। আল্লাহর কসম খেয়ে বললাম। বলে দেখ কোনো বাপের বেটা মৌলবি যদি বলতে পারে। তুমি যে মৌলবিকে নিয়ে আসবে, সে হালাল বলতে চাইলে আমি শওকতের বেটা তার শ্বাস নালি উকুড়ে দেবো এই স্টেজে, যে এটা কোরআনের বিরুদ্ধে কথা, আল্লাহর বিপক্ষে কথা, আর মেনে নেবো ভেবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানাকা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম কমিটির যারা আছে অনুরোধ করব, এই সামনে বাচ্চাগুলোকে তুলে পেছনে পাঠান, তাড়াতাড়ি পাঠান। এই বাচ্চাগুলো তোমরা উঠে পেছনে চলে যাও তো বাবা, যাও। শোনা,
এই কচি কাঁচা বাচ্চাগুলোকে পেছনে পাঠান, আপনারা সামনে বসুন, তুলে দেন ইনাদিকে পেছনে পাঠিয়ে দাও, পেছনে বসো, ভালো ছেলে যাও। আপনারা দাঁড়িয়ে না থেকে এখানে ঢুকেন তো, যারা বয়স্ক আছেন আগে উঠে আসুন, বাচ্চা দিকে পেছনে পাঠিয়ে দেন। এগুলো কি করতে আনলেন? এগুলো লাগবে না, পেছনে খাইয়ে দেন। বড় লোকরা দেরিতেই আসে। কথা বলবেন না, বাস বসে যান। অল্প সময় আলোচনা করব, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাদ্রাসার শিক্ষক বিন্দুদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি ইউটিউবার দিকে একটু ডিস্টার্ব করলাম, যেহেতু বর্তমানে যে ইউটিউবাররা আছে এরা এক একটা বক্তার বাড়িতে বুলডোজার চালাচ্ছে। বুলডোজার বুঝেন? ইউপিতে যোগী বাবা বুলডোজার চালায়, আমাদের রাজ্যে ইউটিউবারগুলো মৌলবীদের ঘরে বুলডোজার চালাচ্ছে। বুলডোজার মানে বুঝতে পারলেন না? কিরকম বুলডোজার জানেন? আমি এক্ষুনি দুজনার ভুল ধরলাম। আমি যে ভাষা বলিনি সেই পোস্টার লাগাই, কেন? টাকা ইনকামের জন্য। এরপর এরাই জানে হারাম হালাল কোনটা। যদি হারাম ইনকামের থাকে তাহলে ঠিকই আছে, অসুবিধা নাই। আমি এক জায়গায় বক্তব্য দিলাম যে কিছু মেয়ে ফতোয়া দিচ্ছে যে শাড়ির ভেতরে যদি চাড্ডি না পরে নামাজ হবে না। আমি বললাম এগুলো হচ্ছে গাঁজাখড়ি ফতোয়া। এই কিছু হারাম করে ইউটিউবার করলো কি, আমি বসে আছি আমার গালের কাছে চাড্ডি দিয়ে পোস্টার দিয়েছি, জাঙ্গিয়া দিয়ে দিয়েছি। তো কি বলবে না দিবি? তাহলে যদি কেউ হারাম খেতে যায়, মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি লাগিয়ে নামাজ পড়ে যদি হারাম খায় তাকে আমার কিছু বলার নয়। এই কিছু ইউটিউবার বেরিয়েছে মানে আর কি, যা হোক করে পয়সা ইনকাম করতে হবে। বক্তারা মারামারি করে মরে যাক, কেস খাক, তারা জেলে যাক, এর কোনো দায় নাই। আমি যে ভাষাটা বলছি, যে বক্তব্য দিচ্ছি সেটা দাও। মেয়ের ফটো দিয়ে দিচ্ছে, নায়িকার ফটো দিয়ে দিচ্ছে, কেন? আমি ভিউজ পাবো, আমার চ্যানেলে ভিউ হবে, টাকা ইনকাম করব। এ কত দুঃখের কথা বলে বুঝতে পারবো না আপনাদের। একটা বায়ান করেছি, বায়ানের এগু পেজে কেটে দিয়ে মধ্যখানটা ছেড়ে দিয়েছে, আগে পেছু কিচ্ছু নাই। যেটার দ্বারা তর্ক বিতর্ক হবে সেটা ছেড়েছে। আপনাদের হাওড়া জেলায় করেছে এক হারামখোর ইউটিউবার, আবার এদের চ্যানেলে নম্বর দেয়া নাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এখানে যতগুলো ইউটিউবার এসছে আজকে, যদি পোস্টার গোলমাল করে আপনারা পরে বলবেন না যে আপনি একটা আলেম মানুষ হয়ে একটা মুসলিম ছেলের নামে কেস করলেন, আমি এদের নামে সাইবার অপরাধে কেস করব। এতটুকু যদি গোলমাল করে জেলে যাবে না, এর উপরে সরকার কি স্টেপ নেবে আপনারা দায়ী করবেন না মুসলিম হিসাবে। যদি আমাকে দায়ী করেন তা জানবো আপনার থেকে গন্ড মূর্খ অপদার্থ পৃথিবীতে কেউ নেই। কেন আমি বলে দিচ্ছি, তারপরেও যদি এরকম আমার বিরুদ্ধে উল্টো পাল্টা পোস্টার লাগাই তাদের নামে আমি কেসই করবো। আমার এরা আমার করেনি, যারা আমার ফর্ম ফিল আপ করেছে লেখা আছে, আমি নির্দ্বিধায় কেস করব তাদের নামে। ফোন নম্বর দিয়ে রাখেনি। আমি এক্ষুনি একটা পোস্টার দেখালাম এদিকে, মানে লিখে দিয়েছে হাসিনার যা হাল হয়েছে মোদিরও তাই হাল হবে। আমি এই ভাষা বলিনি, আর এই ইউটিউবাররা দিয়ে দিয়েছে। এ কথা আমি বলি নাই। কেন জানো? এই শালা মৌলবীকে জেলে ভরে, এর লাভ হবে। ওই জন্য কেউ রাগ করবেন না। মাদ্রাসার শিক্ষক যারা আছেন, আমি ডিস্টার্ব করলাম ইউটিউবার দিকে, রাগ করবেন না। এদের বাস্তবতাটা আমি তুলে ধরলাম খালি।
এরপর আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ